আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা আমাদের অনুশীলনী 5.2 এর শেষের একটি সরলের অঙ্ক করব। ঠিক আছে, এখানে কয়েকটা অঙ্ক আছে, আমি তোমাদেরকে ধাপে ধাপে খুব সুন্দর করে বুঝাই দেব। ওকে, যাতে পরীক্ষায় এই ভুলগুলো তোমরা না করো এবং সঠিক আনসারটা করো আসো। এই সরলগুলো কিন্তু প্রায় সময় আমাদের সিকিউর মধ্যে চলে আসে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা দেরি না করে শুরু করে ফেলি। খাতা কলম খুলো এবং বইয়ের সাথে আমাদের প্রশ্নটা কিন্তু মিলাই দেখবা। ঠিক আছে, আচ্ছা, ওকে, তো চলো আমরা শুরু করি। দেখো, আমাদেরকে ভগ্নাংশ দিছে কতগুলো, মাঝখানে ভাগ এবং গুণ চিহ্ন দিছে। আমরা কি করব, একে সরল করব। কি করব আমরা? সরল করব। সরল মানে তোমাদেরকে অনেকবার বলছি, যোগ বিয়োগ ভাগ গুণ। আচ্ছা, তো দেখি কিভাবে শুরু করা যায়। আমি লিখছিলাম মানে প্রদত্ত রাশি দেওয়া আছে বলে, আমার রাশিগুলো আছে আমার কাছে, তোমরা খুব সুন্দর করে লিখবা। এরপর কি কাজ সেটা তোমরা অনেকেই জানো, আমি জানি অনেকেই জানো, আমি বলছিলাম অনেকবার। দেখো তো, সবগুলোকে মিডল টার্ম ফ্যাক্টর করা যায়, তাহলে আমি সেই কাজটাই করব। তোমরা জাস্ট ধীর গতিতে একটু দেখো, এরপর সুন্দর করে নোট করিও। 5x মাইনাস 3x মাইনাস 15 কত হয় আমাদের? 2x আসে। ঠিক আছে, ওকে, তাহলে মিলে গেল। এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x, ওকে, মাইনাস 12। তো বাঘ চিহ্ন আছে, রাখলাম তাকে আমি। এক্স স্কোয়ার দিলাম মাইনাস, একে 5 স্কোয়ার দেওয়া যায় 25 কি দেওয়া যায় না? অবশ্যই যায়। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20, এটা এগুলো তোমরা বুঝবা, এখানে না আমাদের কিছুই নাই। এক্স মাইনাস 2, ওকে, এবার একে ভাঙতে হবে। এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা হবে আমাদের মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, ওকে, দিলাম। পরবর্তী লাইনে চলে আসি। কমন নেওয়া ছাড়া আর আমাদের কোনো কাজ নাই। এক্স প্লাস 5 মাইনাস 3 নিলে এক্স প্লাস 5। এরপর কি? এরপর হচ্ছে আমাদের এক্সকে যদি কমন নিই, এক্স প্লাস 4, ওকে, এক্স মাইনাস 3, এক্স মাইনাস 4 হবে, মাইনাস 4 হবে। কখন হবে? যদি আমি মাইনাস 3 কমন নিই। খেয়াল করে একটু করে, ঠিক আছে, ওকে, ভাগ চিহ্ন দিলাম। সেম এখানে এসে আমি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি পেয়ে গেলাম। এরপর কাজ কি আমার? এরপর কাজ হচ্ছে এখান থেকে কমন নেওয়া। এক্স যদি কমন নিই, এক্স মাইনাস 5 প্লাস 4 নিলে এক্স মাইনাস 5 দিলাম। এক্স মাইনাস 2 দিলাম। এরপর হচ্ছে এখান থেকে এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে এক্স মাইনাস 3 আবার দেখেছি। আসি আমাদের সেমিফাইনাল অর্থাৎ ফাইনাল টার্মের মধ্যে, যেখানে আমাদের কাজ শেষ। এক্স প্লাস 5, ঠিক আছে, এক্স মাইনাস 3, এক্স প্লাস 4, এক্স মাইনাস 3, দেন হচ্ছে বাঘটাকে আমরা বাকি রেখে দিব, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। অবশ্যই সমস্যা হবে, কেন সমস্যা হবে না? আমরা এগিয়ে রাখবো না। এক্স মাইনাস 5, এটা নিচেরটা আমরা উপরে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, এক্স প্লাস 4, এবার উপরটাকে নিচে নিয়ে আসবো। এক্স প্লাস 5, এক্স মাইনাস 5, ওকে, নিয়ে আসলাম, গুণ চিহ্ন দিলাম। পরবর্তীতে এক্স মাইনাস 2, দেন এক্স মাইনাস 3, এক্স মাইনাস 2, ঠিক আছে। মজার ব্যাপার হচ্ছে এখন, ঠিক আছে, আমাদের আনসার কি কিন্তু এখনো আসে নাই। আনসার এখন আনতে হবে আমাদেরকে। -5 চলে যাবে +4, হ্যাঁ, +4 এর দিকে চলে যাবে। +5 চলে যাবে, -3 চলে যাবে। তো ফাইনালি আমাদের আনসার তাকে হচ্ছে, তাকে কি আনসার আমাদের x-2, x-2 হচ্ছে, আচ্ছা, এখানে x-2 চলে যায়, তো উপর থাকে হচ্ছে 1, নিচে থাকে হচ্ছে x-3, এটাই হচ্ছে আমাদের প্রাপ্ত আনসার। আশা করি তোমরা খুব সুন্দর করে বুঝে ফেলছো। ওকে, তো একইভাবে আমরা পরবর্তী কোয়েশ্চেনও কিন্তু সলিউশন করব, ঠিক আছে। আচ্ছা, তো চলো আমরা পরবর্তী প্রশ্নটা সমাধান করে ফেলি। পরবর্তী প্রশ্নের মধ্যে আমাদেরকে কতগুলো কি দেওয়া আছে, আমাদেরকে কতগুলো মান দেওয়া আছে। তো এই মানগুলোকে আমাদেরকে কি করতে হবে? সরল করতে হবে। দেন সরলের আমরা অনেক নিয়ম কিন্তু অলরেডি শিখে ফেলছি। তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। তো প্রদত্ত রাশিটা প্রথমে সুন্দর করে লিখে ফেলবো আমরা, ঠিক আছে। যেমন আমি লিখে ফেললাম প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখার পর সমান দিব
এগুলো কিন্তু খুবই সহজ। আমি কি বলতাম, এক্স প্লাস ওয়াই, দেখছো নিয়ে ফেললাম লসাগু। এরপর এটা কাটা যায়, এর সাথে এটা গুণ হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা লিখি এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, এরকম না? এরপর হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, গেল আমাদের এই রাশিটার কাজ গেল। ওকে, ভালো। প্লাস দিলাম, প্লাস নাকি প্রথম আমাদের হচ্ছে ভাগ, ভাগ দেওয়ার পর এবার আমরা দ্বিতীয় রাশি নিয়ে কাজ করব। এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। ওকে, এটার কাজও শেষ। হ্যাঁ, এটা কিন্তু প্লাস। তোমরা যে এত বড় একটা ক্লাস দেখো, দেখার পর কিন্তু তোমাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে, বুঝে গেছে? তো তোমরা জাস্ট দেখে দেখে কিন্তু কিছু শিখতে পারবে না, তোমাদের প্র্যাকটিস করতে হবে, তখন গিয়ে তোমরা কিছু শিখতে পারবা। ওকে, তো জায়গা হচ্ছে না, সেজন্য আমরা এখানে প্লাসটা দিয়েছি এবং এখান থেকে লিখবো আবার। আমরা এই রাশিটি কাজ করবো এখন। এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই নিচি, নেওয়ার পর আমাদের কার সাথে কি গুণ হবে? এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার। কেন? মাইনাস মাইনাস চলে গেল না, মাইনাস মাইনাস চলে গেল, প্লাস প্লাস দুটো থেকে গেলো, সেজন্য মাঝখানে প্লাস থাকবে। এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার দিলাম। তো আমাদের এই বন্ধনীর কাজও শেষ হয়ে গেল। যোগ দিলাম, যোগ দেওয়ার পর আরেকটা যেটা আছে এক্স প্লাস ওয়াই, এগুলো খুবই সহজ। এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কয়ার, দেখা যাচ্ছে? আচ্ছা, এরপর আমাদের করণীয় কি, আমাদের সেটা দেখতে হচ্ছে। ওকে, আচ্ছা, আমরা কিন্তু চারটা কাজই করে ফেললাম খুব সুন্দর করে। এখন আমরা ফাইনাল টার্মের মধ্যে চলে আসছি, যে ফাইনাল টার্মের মধ্যে এসে আমরা কি করব। ওকে, আচ্ছা, তো আশা করি এতটুকুই যা করাইছি তোমাদেরকে, তোমরা সেগুলো বুঝছো খুব সহজে। কেননা মনে করো, যদি যদি তোমাদেরকে জাস্ট এখানে জাস্ট মানগুলো যদি পরিবর্তন করে দেয়, তাহলে তোমরা কিন্তু সিস্টেমটা ভুলে যায় না, যে ম্যাথটা কিভাবে করতে হয় সেটা তোমরা ভুলে যায় না, ঠিক আছে? অবশ্যই এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ট্রিক্স অবলম্বন করব, যেমন নাকি ধীরে ধীরে আমাদেরকে কমন নিতে হবে, কমন নিয়ে কখন কি আনতে হবে সেটা আমাদেরকে জানতে হবে, ঠিক আছে? মনে করো, এই যে কিছুক্ষণ আগে যখন আমরা মিডল টার্ম ফ্যাক্টর করছিলাম, হ্যাঁ, তো তখন কিন্তু আমরা দেখছিলাম যে প্রথমে কোন জিনিসকে কমন নিলে পরে সেই জিনিসটা আসতেছে। আচ্ছা, হয়তো তোমরা এখন বুঝতেছো না, সমস্যা নাই, তোমরা খুব শীঘ্রই বুঝে যাবা, এইটা নিয়ে কোনো আমাদের টেনশন করতে হচ্ছে না। আচ্ছা, ওকে, তো আমাদের পড়ার মধ্যে চলে আসি আমরা। আমাদের শেষ টার্মের মধ্যে আমরা ছিলাম, শেষ টার্মে এসে আমরা কি করব? ওকে, সমান চিহ্ন দিলাম, ওকে দিছি। এরপর কি করবো স্যার? এখানে তো আর কিছুই করতে হচ্ছে না, আমাদের জাস্ট গুণ করতে হচ্ছে। এস স্কয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস এস স্কয়ার প্লাস এক্স ওয়াই, এরকম কিন্তু স্যার আগেও করাচ্ছি আমরা, বুঝে গেছে? ওকে, এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো এখানে আমি ভাগ চিহ্ন দিলাম, দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে দিলাম, তার ব্র্যাকেট দিলেই বেশি সুবিধা হয়, বিশেষ করে সেম ভাবে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, নিচে থাকে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, দেন প্লাস, ওকে, দিলাম 2 ইন্টু এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এগুলো স্যার এখান থেকে হিসাব করে তখন আনতেছি আমরা। ওকে, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কয়ার 4ab, 4ab এই সূত্রটা, ঠিক আছে? এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো ফাইনালি আমরা এই লাইনগুলো লেখার পর এরপর আসি আসল জায়গার মধ্যে আমাদের, ঠিক আছে? সমান লিখলাম 2xy। তোমরা আশা করি বুঝতে পারছো, কাটাকাটি যাওয়ার পর আমাদের এই মানগুলো এখানে থেকে গেছে, ঠিক আছে? ভাগ দিলাম 2y স্কয়ার এস স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, প্লাস দিলাম 2 ইন্টু এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার এস স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা সরি মাইনাস হবে। এরপর হচ্ছে আমাদের শেষের টার্মটা 4xy এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তো স্যার এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট এই চিহ্নটাকে
পাল্টিয়ে দেবো বা বিপরীতকরণ। দেখা যাচ্ছে? ওকে, 2xy এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার উপরে চলে আসবে, 2y স্কোয়ার নিচে চলে আসবে, প্লাস দিলাম। হ্যাঁ, প্লাস দেওয়ার পর ফলে আমাদের এই মানটা যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের মান কত আসবে? 2s স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, নিচে থাকবে এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু, হ্যাঁ আমাদের হয়তো এটা ভাগ চিহ্ন ছিল, আমরা খেয়াল করি নাই, ঠিক আছে? ওকে, কারণ এই জায়গার মধ্যে হবে আমাদের 2xy, উপরে থাকবে 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, আচ্ছা ঠিক আছে, দিলাম। আমরা মানগুলো খুব সুন্দর করে বসালাম। শেষমেশ এই জায়গায় এসে আমরা কি করি? এই জায়গায় এসে আমরা কাটাকাটি করি যাতে আমাদের আনসারটা মিলে যায়। এক্স বাই ওয়াই প্লাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, 2xy দিলাম সমান 2s স্কোয়ার প্লাস এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2xy ইজ ইকুয়াল 3x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই 2xy। আনসার হচ্ছে এটুকু আমাদের। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। হ্যাঁ, হয়তো তোমাদের লাগছে যে এখান থেকে কি বলছি বা কি বলি নাই, বাট হয়তো আমি একটু স্পিডে বললাম সেজন্য, কিন্তু তোমরা ফুল বেসিকটা জানো। তোমরা যদি নিজ থেকে একবার ট্রাই করো তাহলে তোমরা সব কিছুই পারবা, তোমাদেরকে এগুলো নিয়ে একদমই টেনশন করতে হবে না। ওকে, আচ্ছা, তো পরবর্তীতে আমাদের আর যে দুইটা ম্যাথ রয়েছে এখানে, হ্যাঁ তোমরা একটু করে দেখো ভিডিওটা পোস্ট করে, বা তোমাদের বইয়ের মধ্যে ঘ নাম্বার, ঠিক আছে, 5.2 এর মধ্যে সরলের ঘ নাম্বার, 15 সরলের 16 সরলের ঘ নাম্বার, ঠিক আছে, এটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। দেখিও ভালো করে খেয়াল করে, এখানে জাস্ট মিডল টার্ম ফ্যাক্টর আর কোনো কিছুই নাই, এন্ড এটা জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদেরকে করাই আসলাম, ঠিক আছে? তো জাস্ট খুব সুন্দর করে এগুলো প্র্যাকটিস করবা। তো নেক্সট ক্লাসের মধ্যে তোমাদেরকে সিকিউ গুলো কমপ্লিট করে দেওয়া হবে, দেন তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো দ্বিধা থাকবে না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা, ফ্রেন্ডের মাঝে এগুলো শেয়ার করে দিবা, এন্ড কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই বলে দিবা। আসসালামু আলাইকুম।